आशीष बनर्जी तो देखा ही ना सेकेंडा लोग के ऐसे लुल पल दिए भोट नहीं चली ना ब्रिज चाहिए ना ऐसा ही पेरिया হবে আমাদের সাহেব একটা ভাঙলা ব্রিজ করে আবার উৎপাদন করে দিয়ে গেল আর এই ব্রিজটা আমাকে তাকাইলেই না। তো এই ব্রিজের ব্যাপারে কি বলছেন আপনি? 4 বছর হয়ে তো এরকম ভাঙলায় পড়ে আছে ব্রিজটা। ভোটে জিতছে লীলাবতী, তারপরে কি বলে শতাব্দী রায়, আশিস ব্যানার্জি, কাজ তো হয়েছে না। ভোট পেয়ে কি হবে আর ওদের? আপনারা কি ব্রিজ চান না? না ব্রিজ চাই না আর এসাই পেরিয়ে হবে আমাদের। কেন সেটা কেন কেন ব্রিজ হয়েছে না তো, ভোট দিয়ে তো ব্রিজ হয়েছে না, তা ব্রিজের দরকার নেই আর। তাও তো মানে ভোট পেয়েও তো ভোট মানে ব্রিজ হয়েছে না। রিসেন্ট ডিএম সাহেব এলেন চেক ড্যামের সাহেব একটা ভাঙলা ব্রিজ করে আবার উৎপাদন করে দিয়ে গেল আর এই ব্রিজটা আমাকে তাকাইলেই না, তাহলে কিরকম মানে ডিএম সাহেব তো বলে গেলেন যে হ্যাঁ কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেব। ওকে মানে 1 বছর হয়ে বলছে ব্যবস্থা মাফ করিয়েছে, এই তো 7 দিন আগে মাফ হয়ে গেল, তখন মাফ হইল না। আর 4 বছর হয়ে ভুগছি আমরা এই ব্রিজটা নিয়ে, তা কিছুই কাজ হচ্ছে না এখনো পর্যন্ত। তা কী করতে হবে? ব্রিজটা ভোট নিয়ে গিয়েছে, লীলাবতী আসছে, অথচ শতাব্দী রায় এখানে এলো, তাও তো ব্রিজটা হইল না। আশিস ব্যানার্জি তো দেখাই না সেকেন্ডা লোককে এইসব লুল পল দিয়ে ভোট নিয়ে চলে গিয়েছে। অর্থাৎ এলাকাবাসীর যেটা ক্ষোভ, অন্তরের যে ক্ষোভ, যে বহিঃপ্রকাশ, তা তখন আপনারা দেখলেন যে বিভিন্ন নেতা মন্ত্রীরা আসছেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেন না। এই এলাকা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার লোক পাহাড়ে যাচ্ছেন, যে কোল ব্লক আছে, পাঁচামি কোল ব্লক আছে, সেই দিকে যাচ্ছেন, তাদের রুটি রোজগারের এই একমাত্র রাস্তা। তো সেই ব্রিজটা যদি না হয় তাহলে স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই। তো আরও পুরানো গ্রাম থেকে সেকেন্ডে যাতায়াত করেন, তো সেক্ষেত্রে পুরাতন গ্রাম থেকে সেকেন্ডে যেতে ভাড়া কত নেন পার হেড? 10 টাকা করে। 10 টাকা। তো এখন তো ব্রিজ ভেঙে গেছে, এখন যদি আপনাকে দেউচা পাক দিয়ে সেকেন্ডা, দিগলগ্রাম বা সোনসাল যেতে হয়, সেক্ষেত্রে ভাড়া কত? আনুমানিক 200 টাকার কাছাকাছি তো পড়বেই এক একজনের পাক দিয়ে। যেহেতু আমি এখান থেকে ডেউচা যাব, ডেউচা থেকে সোঁতসাল, কালীতলা পাক দিয়ে আমাকে সেকেন্ডে আসতে হবে। আমাদের কয়েকজন প্যাসেঞ্জার আছেন, তো আপনারা কোথায় যাবেন? আমার সেকেন্ডা তো ব্রিজের অবস্থায় দেখছেন, তাহলে এখন কিভাবে যাবেন? এইভাবেই অসুবিধা করে যেতে হবে, তার পাক দিয়ে পয়সা তো লাগবেই। তো পাক দিয়ে তো পয়সা তো শুনলেন যে 200 টাকা, তো অসুবিধা হবে না? অসুবিধা তো হবেই, অসুবিধা হলেই যেতে হবে আমাদের দিকে। আমাদের না যেলে তো আমাদের দিকে ধরেন বাড়ি যখন বটে, তখন আমাদের কিন্তু যেতে হবে। আচ্ছা, যেমন করে হোক যেতে হবে আমাদেরকে, পয়সা লাগলেও কিছু করার নাই। এখন কোথায় গেছিলেন? এখন হসপিটাল থেকে আসছি প্যারেননগর, বাড়ির একজন ভর্তি আছে, ওই জন্য আবার টাকা নিয়ে শর্ট পড়েছে, আবার নিয়ে আবার ঘুরে যেতে হবে। এইভাবেই যাওয়া আসা করবেন? এইভাবেই যাওয়া আসা করতে হবে, তাহলে তো উপায় নেই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর। তো আপনারা তো দেখলেন একটা ব্রিজের কতটা গুরুত্ব। যেখানে 10 টাকায় যাওয়া আসা হয়, সেক্ষেত্রে এখানে প্রায় 200 টাকা খরচা করে সাধারণ মানুষকে যাওয়া আসা করতে হচ্ছে। তাদের না আছে গাড়ি, না আছে 4 চাকা, না আছে 2 চাকা। তো বুঝতেই তো পারছেন সাধারণ মানুষের কি অবস্থা, কত নাজেহাল তারা।